রাস্তার পাশে শিশুরা খেলছে। দৃশ্যটা নিশ্চয়ই আমাদের নিত্য পরিচিত। 4 বছরের শিশু জিহাদের খেলতে থাকার দৃশ্যটাও ছিল এমনই সাধারণ, কিন্তু তারপর পলকের মধ্যেই সেই সাধারণ দৃশ্যটা রূপ নিল এক দুঃস্বপ্নে। সেদিন ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা, যা গোটা দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল। জিহাদ পড়ে গেল এক গভীর গর্তে, অন্ধকার শীতল নিঃসঙ্গ গর্ত, যেখানে জীবনের দৈর্ঘ্য মাত্র 17 ইঞ্চি। কে করবে উদ্ধার জিহাদকে? প্রশাসন, নাকি এবারেও একটু অবহেলায় হারাবে আরেকটি প্রাণ? চলুন যাওয়া যাক ঘটনায়। রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে 8 ঘন্টারও বেশি সময় পাইপের ভিতরে আটকে আছে জিহাদ। আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। ডিসেম্বর 2014, শীতের সেই বিকেলে ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে সবার দিনের শুরুটা ছিল অন্য যে কোনো দিনের মতোই সাধারণ। কলোনির পাশের খোলা মাঠে পরিত্যক্ত পানির পাম্পের কাছে পড়ন্ত রোদ গায়ে মেখে খেলছিল শিশুরা। অন্য শিশুদের সঙ্গে খেলছিল 4 বছরের শিশু জিহাদ। খেলতে খেলতে পড়ে যায় একটি অন্ধকার গভীর গর্তে, যে গর্তটি ছিল মাত্র 17 ইঞ্চি চওড়া এবং প্রায় 600 ফুট গভীর। গর্তটি ছিল বাংলাদেশ রেলওয়ের পরিত্যক্ত পানির পাইপ। এর চারপাশে ছিল না কোনো সুরক্ষা ব্যবস্থা। জিহাদের পড়ে যাওয়ার পর মুহূর্তেই চারপাশের মানুষ ভিড় জমায়। দ্রুত ছড়িয়ে পড়ে খবর, কিন্তু প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা শুরু হতে লেগে যায় অনেকটা সময়। হারিয়ে যেতে থাকে মূল্যবান সময়। ঘটনার 2 ঘন্টা পর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে আসে। উদ্ধার কাজ শুরু করার আগে ঘন্টার পর ঘন্টা চলে আলোচনা, পরিকল্পনা, কিন্তু কার্যত পদক্ষেপ নিতে তারা বারবার ব্যর্থ হয়। শুরু হয় ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর সে অভিযান। পাইপের ভিতরে চটের বস্তা, দড়ি ও ক্যামেরা নামিয়ে চলে জিহাদকে উদ্ধারের চেষ্টা। বাড়তে থাকে সময়, গড়াতে থাকে রাত। দুর্ঘটনার পর থেকে যতগুলো প্রযুক্তি দমকল বাহিনীর কর্মীরা, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসনের লোকজন যতগুলো প্রযুক্তি হাতে নিয়েছে, প্রায় এখনো পর্যন্ত প্রত্যেকটি প্রযুক্তি ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। 27 ডিসেম্বর 2014, ঘটনার একদিন পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় ক্যামেরায় পাইপের ভেতরে কোনো মানবদেহের অস্তিত্বই পাওয়া যায়নি। কূপটির অভ্যন্তরে ক্যামেরার প্রাপ্ত ছবি ও ভিডিও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফরেনসিক এক্সপার্টের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কোনো দেহের অস্তিত্ব আলামত পায়নি। তাই এমত অবস্থায় উক্ত অনুসন্ধানে উদ্ধার কার্যক্রমটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভোররাতে একই সংশয় প্রকাশ করেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা কীট পতঙ্গ দেখেছি, মানে এখানে অক্সিজেন আছে। কোনো জীবিত মানুষ যদি ওখানে পড়েও যায়, তার তাৎক্ষণিক মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে তারপরেও আমরা সবকিছু দেখছি, আমার মনে হলো যে এখানে কেউ নাই। আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। এদিন বেলা 3টায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মহাপরিচালক সংবাদ সম্মেলন ডেকে উদ্ধার অভিযানের সমাপ্তি টানেন। কিন্তু তাহলে শিশু জিহাদকে যারা পড়তে দেখল, তারা কি ভুল দেখেছে? যদি তাই হয়, তবে এমন একটি আলোক উজ্জ্বল বিকেলে সকলের সামনে থেকে জিহাদ গেল কোথায়? ফায়ার সার্ভিসের এই অভিযান চলাকালীন সময়েই FM রেডিওতে জিহাদের গর্তে পড়ে যাওয়ার খবর শুনে শাহ মোহাম্মদ আবদুল্লাহ, শফিকুল ইসলাম ও রাহুল দাস নামে 3 উদ্যমী তরুণ এগিয়ে আসেন ঘটনাস্থলে। নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিতে তারা তৈরি করেন 3টি বর্ষা। আংটা লাগানো এই বর্ষাগুলো টেনে আনার কাজের উপযোগী করে বানানো হয়। এর মধ্যে একটি ক্যামেরাও সেট করেন তারা। যে 2টা ফোল্ডিং লুপ দিলাম, ফোল্ডিং লুপ 2টা কি হবে, ও যাওয়ার সময় এইভাবে ওপেন হয়ে যাবে, সোজা হয়ে যেতে থাকবে। যাওয়ার পরে যখন ঢুকে যাবে, তো আমি টান দিব, তখন আবার সে অটোমেটিকলি এইভাবে ফ্ল্যাট হয়ে লক হয়ে যাবে। ফায়ার সার্ভিসের 23 ঘন্টার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার মাত্র 5 মিনিটের মধ্যেই প্রশাসনের সনাতন এবং ধীরগতির পদক্ষেপের বিপরীতে প্রথম প্রচেষ্টায় জিহাদকে পাইপের ভিতর থেকে তুলে আনে তরুণদের এই দেশীয় প্রযুক্তি। ঘন্টার পর ঘন্টা টানটান উত্তেজনার মধ্যে অপেক্ষা করে থাকা মানুষ, মিডিয়া এবং জিহাদের পরিবার সবাই এক পলকের জন্য দেখছিল আশার আলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জিহাদকে মৃত ঘোষণা করে হাসপাতাল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর এবং তার একটি ECG করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই শিশুটি বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যুবরণ করেছে এবং আমাদের কাছে মৃত হিসাবেই এসেছে। জিহাদ বেঁচে ফেরেনি,
সেই ছোট্ট নিষ্পাপ প্রাণ যার জীবন হয়তো আরও অনেক বছর বাঁচার ছিল, তার জীবন শেষ হয়ে গেল শুধুমাত্র সংশ্লিষ্ট দায়িত্বশীলদের গাফিলতির কারণে। এই একটি ঘটনা কেবল জিহাদের নয়, এটি আমাদের গোটা সমাজের প্রতিচ্ছবি। এই গল্প আমাদের চারপাশের সব শিশুদের, যাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি। কত আর্তনাদ, কত কষ্ট, কত মৃত্যু হলে আমাদের মন জাগ্রত হবে। এই গল্প সেই অন্ধকার গর্তের, যেখানে হাজার হাজার ফিট নিচে পড়ে আছে আমাদের দায়িত্ববোধ। প্রিয় দর্শক, আননোন ফ্যাক্ট বিডি বাংলাদেশে ঘটে যাওয়া এরকমই রহস্যময় ভিডিওর মধ্য দিয়ে ইঙ্গিত করে সমাজের গভীর সমস্যাগুলোর দিকে। আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রয়োজন আপনাদের সমর্থন। ভিডিওটির মাধ্যমে যদি নতুন কিছু জেনে থাকেন তবে লাইক দিয়ে জানিয়ে দিবেন আপনার ভালো লাগা। কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই আরও একটি ঘটনা নিয়ে।